নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফ কিচেন বাই শ্রাবণীতে। আজকে আপনাদের সাথে চটজলদি একটি চিকেনের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা অতি তাড়াতাড়ি ডিনারেও বানিয়ে নিতে পারবেন। সেটা হলো এলাচ চিকেন বা এলাইচি চিকেন। তাহলে দেখে নিই এলাচ চিকেন বানাতে আমার কি কি উপকরণ লাগছে। আমার লাগছে 1 কেজি মুরগির মাংস, যেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে রেখেছি। এর সাথে রান্নাটি করতে লাগছে আমার সর্ষের তেল, লাগছে 1 চা চামচ আদার কুচি, 15টার মতো ছোট এলাচ, যেটাকে আমি ক্রাশ করে নিয়েছি বা থেতো করেও নিতে পারেন। আর লাগছে 5টি চেরা কাঁচা লঙ্কা। এর সাথে লাগছে হাফ কাপ টক দই, যেটাকে আমি সামান্য নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আগে থেকে। লাগছে হাফ কাপ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাগছে হাফ চা চামচ আদা বাটা বা আদার পেস্ট, আর লাগছে পেঁয়াজ কুচি হাফ কাপ। তাহলে আপনারা বুঝতেই পারছেন আজকের এলাচ চিকেন বানাতে কি কি উপকরণ লাগছে। এবার দেখে নিই কিভাবে বানাবেন এলাচ চিকেন। কড়াটা গ্যাসে বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে আমি ধুয়ে রাখা যে চিকেনটা রয়েছে সেগুলি একে একে আমি দিয়ে দেব। এবার চিকেনগুলোকে আমি সিম আঁচে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি লাল করে আমি ভাজবো না, ভালো করে এপাশ ওপাশ করে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে তেল থেকে চিকেনগুলোকে তুলে নেব। চিকেন ভাজার পর যে তেলটা কড়াইয়ের মধ্যে থাকবে তাতে আমি একে একে ফোড়নের জন্য যে উপকরণ রেখেছি সেগুলো দেব। প্রথমেই আমি দেব ক্রাশ করে রাখা এলাচ, তারপর কুচিয়ে রাখা আদা আর চেরা কাঁচা লঙ্কাগুলো। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সবটাই আমি দিয়ে দেব এবং দিয়ে হালকা করে ভাজতে থাকব। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ এবং আদা বাটা খুব ভালো করে আবার আমি ভেজে নেব বা কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আমার একটু নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটা ঘোল বানিয়ে নেব, যেটা ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো সেটাতে সামান্য জল দিয়ে গুলে একটা ঘন পেস্ট করে নেব। আলাদা আলাদা করে দিতে গেলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আমি একসাথে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজের সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এবং তার সাথে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, এবং এটা লো ফ্লেমে করতে হবে। ফ্লেমটা বাড়ালে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাই এটা লো ফ্লেমে আমি ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব নরম হয়ে গেছে এবং মশলাটাও পেঁয়াজের সাথে মিশে গেছে। মশলাটা যে বাটিতে আমি তৈরি করেছিলাম জল দিয়ে, তাতে সামান্য একটু জল দিয়ে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা কষে এবং মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে ফ্যাটানো দইটা রয়েছে, নুন চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই ফ্যাটানো দইটা আমি দিয়ে দিলাম। দইটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে এবং মেশাতে হবে। কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এর মধ্যে আমি ভাজা মাংসটা দিয়ে দেব। ভাজা মাংসটা দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালো করে এই মাংসটাকে মেশাতে থাকবো এবং কষতে থাকবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি কষাতে থাকবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব, যেটা সন্ধক লবণ, এবং এটা মাথায় রাখতে হবে যে আমি দইটা ফ্যাটানোর সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেই মতো আমি পরেও নুনটা অ্যাড করছি। নুন দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে চলে আসে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলেছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কত সুন্দর একটা রান্নায় রং এসেছে দেখুন। এই অবস্থায় আমি ধনেপাতা কুচি যেটা রেখেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এই সময় কারুর যদি মনে হয় যে একটু গ্রেভি শুকনো হবে, তাহলে আর একটু বেশি সময় ধরে আপনারা ফোটাতে পারেন। আমি একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন তেল ভেসে উঠেছে ওপরে এবং গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, ঘন হয়ে গেছে, এবং এই সময় ভীষণ সুন্দর একটা এলাচের গন্ধ ছাড়ছে, সাথে ধনেপাতারও একটা গন্ধ রয়েছে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে রান্নাটাতে, তার সাথে গন্ধটাও অতুলনীয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এবং ঘন হয়েছে গ্রেভি। এর পরের পর্যায়ে হচ্ছে সার্ভ। আমি সার্ভ করে দিচ্ছি প্লেটে।
অসাধারণ সুস্বাদু একটি রান্না এলাচ চিকেন। এরপর আমি এটাকে গার্নিশ করব আদার কুচি, সাথে চেরা কাঁচা লঙ্কা, ক্রাশ করে রাখা এলাচ এবং সামান্য ধনেপাতা দিয়ে। এই রান্নাটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নানের সাথে অসাধারণ লাগবে এবং এটা ডিনারের জন্য আদর্শ। তাহলে তৈরি হয়ে গেল আমাদের এলাচ চিকেন বা এলাইচি চিকেন। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন ভীষণ সুন্দর ও সুস্বাদু একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং নিজের প্রিয়জনদের খাওয়ান। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন নিজের পরিচিতদের সাথে। আর চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করে দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে একটি আকর্ষণীয় ও ইউনিক রেসিপির সাথে। ধন্যবাদ।